মধ্যপ্রদেশের ভোপাল যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। চলে এলাম আমার স্টেশন ভোগপুর রেলওয়ে স্টেশনে। প্রচণ্ড গরম ছিল। তারপর এগুলো হচ্ছে আমার ব্যাগ, এগুলো রাখলাম। হ্যাঁ, ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। সাউথ ইস্টার্ন রেলওয়ে মানে বুঝতেই তো পেরেছো, সাউথ ইস্টার্ন রেলওয়ে মানে বাড়ি থেকে বেরোলে হাঁড়ি কড়া সব বেঁধে নিয়ে বেরোতে হবে। আর এইটা হচ্ছে আমাদের সেই ভোগপুর রেলওয়ে স্টেশন। আমি 2 নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলাম, কিছু ফটো তুললাম। তারপরে এটা হচ্ছে আমার কোন ট্রেন বুক করেছি সেটা, তার ডিটেলস করতে করতে চলে এলাম সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনে। হ্যাঁ, এসে দেখি ট্রেনের কোনো দেখা নেই। আমি তো অপেক্ষা করছিলাম স্টেশনে, কিছু ফটো তুললাম। তারপরে বলার কিছু নেই, 8:15 ট্রেন ছাড়ার কথা ছিল। একটু আগে ফোনে মেসেজ এসেছে রাত্রি 11টা বেজে 25 মিনিট ট্রেন ছাড়বে। রেলের কোনো নির্দিষ্ট টাইম বাধ্য হয়ে প্ল্যাটফর্মে বসেছিলাম। মানুষের পদধূলি তো ঢুকলো গায়ে। তারপর ব্যাগে খাবার ছিল, খুব খিদে পেয়ে গেছিলো। বাড়ি থেকে যা তৈরি করে দিয়েছিলো সেটাই খেলাম, ব্যাস। 11টার সময় ট্রেন আসার কথা ছিল, এখনও ট্রেনের কোনো দেখা পাত্তা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, পড়েই আছে এই সাঁতরাগাছি জংশনে। ট্রেনের অবস্থা খুব খারাপ। অবশেষে অ্যানাউন্স করেছে যে এক্সপ্রেসটি আসছে। এত ভিড় যে কি বলবো, নামতেই পারছিলাম না ওভারব্রিজ থেকে। এত ভিড়, প্রচণ্ড ভিড় ছিল। মানে অসংখ্য মানুষ যে ভোপাল যায় সেটাই দেখলাম। একটা হাঁপ ছাড়লাম। ওই যে আসছে সবুজ রানী, পাপা কি পারি। আসুন আসুন, আপনার তরেই তো এতক্ষণ অপেক্ষা। আসুন আসুন। এই কেউ কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে আয়, এর জন্য হেঁপে গিয়েছে, এত দূর থেকে এসছে এত কষ্ট করে। বহু প্রতীক্ষার পরে অবশেষে ট্রেন এলো। সাঁতরাগাছি টু রানী কমলাপতি वाला ট্রেন। যেটার সাঁতরাগাছি ছাড়ার টাইম ছিল রাত্রি 8টা বেজে 15 মিনিটে। এখন রাত্রি 12টা 7 হয়েছে। ট্রেন এসেছে এখন, দেখা যাক কখন ছাড়ে। এখন ট্রেনের পরিষ্কার কাজ চলছে, যাত্রীরা সব অপেক্ষা করছে এখানে ট্রেনে ওঠার তর। তারপর একটা ছোট একটা ম্যাক্রো ভিডিও বানিয়ে নিলাম। কিছুজন দেখছিল, বলছে ঠিক আছে বানিয়ে যাও, ভালো হয়েছে। বানাতে বানাতে অপেক্ষার প্রহর শেষ। এবারে ট্রেনে ওঠার পালা। ট্রেনে উঠবো কী করে, এখনও পরিষ্কারের কাজ চলছে। তারপরে দেখতে দেখতে ট্রেনের দিকে অগ্রসর হলাম। ট্রেনে উঠে পড়লাম। উঠে যেটা প্রথমে মিললো রেলওয়ের তরফ থেকে একটা প্যাকেট। পেছনে দাদাভাই বলছিল খুবই পরিষ্কার। আমি খুললাম প্যাকেটটা, একটা টিস্যু পেপার ছিল, তারপর দুটো বেডশিট ছিল, বা যাকে চাদর বলি আমরা বাংলা ভাষায়। দুটো চাদর ছিল, খুবই পরিষ্কার আর ক্লিন। তারপর ওগুলোই দেখছিলাম। দেখতে দেখতে তারপরে পেপারটা দেখছিলাম। পেপারটাকে মুড়ে নিচে রেখে দিলাম, কাজ লাগবে বলে। তারপর ঠিক রাত্রি 2:10-এর দিকে ট্রেন ছাড়লো। টাটা বাই বাই, সাঁতরাগাছি, আবার দেখা হবে। চললাম। তারপরে 2-3টে ভিডিও করলাম ছোট করে। করতে করতে আবার সাঁতরাগাছি স্টেশনের দিকে দেখলাম, দেখে তারপরে আবার টাটা বাই বাই বলে দিলাম। তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠলাম, ব্রাশ করলাম। ব্রাশ করতে করতে একটু ভিডিও বানিয়ে নিলাম। ভিডিও বানাতে বানাতে ঠিক
চলে এলাম একটা ঝাড়খণ্ডেরই একটা স্টেশন, নামটা ঠিক মনে পড়ছে না। 2-3টে ছবি তুললাম। চলে এলাম রাউরকেলা স্টেশন। এটা 8টা, এখন বাজে 8:55। রাউরকেলা স্টেশন এটা। আগেই ছোট্ট পাহাড় আগে থেকে। একটু ভুল হয়েছে, এটা রাউরকেলা স্টেশন ছিল, এটা উড়িষ্যার পরে। আমি ঝাড়খণ্ডের স্টেশন বলছিলাম। মানুষ মাত্র ভুল তো হয়। তারপরে চলে গিয়েছিলাম 3rd এসির ওয়াশিং রুম বা বাথরুম যেটা বলি, বা ওয়াশরুম। সামনেই ছিল একটা বড় সাইজের নিট অ্যান্ড ক্লিন মিরর, তার সাথে ছিল হ্যান্ড ওয়াশ, পর্যাপ্ত হ্যান্ড ওয়াশ আসছিল। তার সঙ্গে ছিল একটা হ্যান্ড ওয়াশের সেলের একটা ছিল ভালো কল থেকে পর্যাপ্ত জল আসছিল। যে দেখলাম বাচ্চাদের জন্য বসার জন্য একটা সিট এর ব্যবস্থা করেছে। খুব ভালো উদ্যোগ এটা, খুবই ভালো উদ্যোগ। এখন বাজে 3:26। এখন চলে এসেছি বিলাসপুর জংশনে। এই স্টেশনে 20 মিনিটের হল্ট আছে। তারপরে কিছু ফটো তুললাম। কমেন্টে বলো ফটোগুলো কেমন হয়েছে। একটু ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি আমি। তারপর আবার ট্রেন ছেড়ে দিল। অবশেষে পৌঁছে গেলাম রানী কমলাপতি রেলওয়ে স্টেশন। খুবই নিট অ্যান্ড ক্লিন। 8.5 ঘন্টা পরে চলে এলাম মধ্যপ্রদেশের খুবই নাম করা একটি স্টেশন, রানী কমলাপতি। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন। ওই আমার আগেই ঠিক দাঁড়িয়ে আছে, করেই আসলাম। পরিষ্কার ঘুম ভাঙেনি ঠিক করে, তাও একটা ছোট্ট করে ভিডিও তুললাম আর কি, তোমাদের দেখানোর তরে। ঘুমের তালেই কিন্তু ভিডিওটা বানিয়ে চলেছি। তারপর দেখতে তারপর বেরিয়ে পড়লাম